বেশ কিছুদিন আগের করা 22শে জুলাইতে করেছিলাম ভিডিওটা। মোবাইলে অনেক স্পেস কম, তাই এডিট করতে গেলে ভিডিও নামানো যাচ্ছে না, তাই দিব করে দেওয়া হয়নি। যাই হোক, আমি আজকে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংসের জন্য আদা আর রসুন বেটে নিয়েছি। তারপর পেঁপেগুলোকে কেটে একটু হালকা সেদ্ধ করে নিব। সেদ্ধ করে আর পানিটা ফেলবো না, ওই পানিটা দিয়ে করব, কারণ সব পুষ্টিগুণ তো পানির মধ্যেই থাকে। আর এখানে হালকা গরম পানি দিয়ে মুরগিটা একটু ধুয়ে নিচ্ছি, এতে ময়লাগুলো চলে যায়, এক্সট্রা ময়লা থাকলে। দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিচ্ছি, আর মুরগিটাকে এই দিক দিয়ে ধুয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে দারচিনি এলাচটা ভেজে নিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়, খেতে অনেক ভালো হয়। দেখুন মুরগি থেকে কত ময়লা বের হয়েছে। হালকা, বেশি গরম দেওয়া যাবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে তারপর পেঁয়াজটা ভালো করে জাল করে একটু হালকা কালার করে এখানে পেঁপেগুলো ধুয়ে নিচ্ছি আমি। পেঁপেগুলো ধুয়ে তারপর পেঁপেগুলো সেদ্ধ দিয়ে দিব। বেশি না, হালকা সেদ্ধ করব। সেদ্ধ করে গরম পানিতে ডুবিয়ে রাখবো। পরবর্তীতে মাংস কষানোর পর পেঁপে গরম পানি সহ দিয়ে দিব আমি। একটু বেরেস্তা করে আমি আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে তারপরে লবণ দিয়ে জিরা টিরা দিয়ে একবারে কষিয়ে নিব। এগুলো ইজি রান্না, সবাই পারেন। তারপর অনেকে আছে এমন আছে যে রান্না সম্পর্কে আইডিয়া কম, বা এক একজন এক এক রকম রান্না করে। এক একজনের রান্না দিলে হয়তো বা অন্যরকম একটা থিংস মানে আইডিয়া করে রান্না করতে পারে, ভালো হয় রান্নাটা। তো যাই হোক, আমি একদম দেশি মুরগির ঝোল, এটা একদম দেশি মুরগি। তারপর আমি এখানে হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেওয়ার পরে তারপর ভালো করে কষাবো। কষানো হলে অনেকক্ষণ কষাতে হবে, কারণ দেশি মুরগি তো একটু ঢেকে অনেকক্ষণ কষায় নিতে হবে পানি দিয়ে। কষানো হলে আমি পেঁপে, তারপরে সেদ্ধ পেঁপে পানি সহ দিয়ে দিব। পেঁপেটা কিন্তু অনেক উপকার শরীরের জন্য, প্লাটিলেট তৈরি করে, এছাড়াও রক্ত উৎপাদনে সাহায্য করে। প্লাটিলেট তৈরি করা, রক্ত একই কাজ। যাই হোক, তো আর খেতেও কিন্তু অনেক টেস্ট লাগে পেঁপে দিয়ে। অনেক ভিডিও আছে এরকম, দিতে পারি না, দিব করে। এটাও একটা আগের ভিডিও, শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তাই শেয়ার করছি। এখন আমি ঢেকে দিলাম। ভালো করে কষানো হলে পরে আমি পেঁপেটা এখন চুলা জ্বালাইনি, জ্বালায় যে গরম হয়েছে। গরম হওয়ার পর আমি কিছুক্ষণ বন্ধ করে রাখবো। বন্ধ করে গরম পানিতে পেঁপে রাখবো, যাতে আরও নরম হয়। মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে। এখন পেঁপেগুলো দিয়ে দিব একে একে করে, মানে সব একবার ঢেলে দিব গরম পানি সহ। এই তরকারিটা খেতে কিন্তু খুব স্বাদ। তার আগে একটু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আলু দিয়ে একটু কষানোর পর পেঁপে পানি সহ দিব। কষেছি, এবার সেদ্ধ পেঁপের পানি সহ পেঁপেটা দিয়ে দিব। কারণ পানির মধ্যে পেঁপের সব পুষ্টিগুণ, এটা ফেলে দিলে তো পুষ্টিগুণই চলে যাবে। তারপর এই তো দেখতে দেখতে আমার পেঁপে তরকারিটা হয়ে গেল। খুব সুন্দর একটা কালার আসছে, দেখতেও ইয়ামি হয়েছে, খেতেও অনেক মজা। যাই হোক, আপনারা এভাবে স্বাস্থ্যকর দেশি মুরগি দিয়ে পেঁপের ঝোল রান্না করবেন। আমার ওদিন আবার তাড়া ছিল, বাইরে যাব, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে করে ফেলেছিলাম, পরে আবার জাল করেছি।